আসসালামু আলাইকুম। শৌখিন আঙ্গুর চাষী গ্রুপের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি অবস্থান করছি আমার আঙ্গুর প্রজেক্ট 1-এ। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাগানের আঙ্গুর ফলগুলো সমস্তই পেকে গেছে। তো আমরা ইতিমধ্যে হারভেস্ট শুরু করেছি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা আরও কিছু ফল হারভেস্ট করব, আপনারা দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন কিভাবে থোকায় থোকায় আঙ্গুরগুলো ঝুলে আছে এবং আমাদের দেশীয় আঙ্গুর, বাংলাদেশে উৎপাদিত আঙ্গুর কত সুন্দর সাইজ এবং কালার হতে পারে কিংবা হচ্ছে, আপনারা আশা করি দেখলে বুঝবেন। আরও একটু কাছে নিয়ে আসুক ফলগুলা, সাইজ আমরা একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা, তো আমি দু একটা ফল আপনাদেরকে কেটে দেখাবো। তো দেখতে পারবেন এই ফলে কিন্তু কোনো বীজ নাই, সম্পূর্ণটাই সিডলেস। দেখতে পাচ্ছেন ফলের মধ্যে কোনো বীজ নাই, সম্পূর্ণ সিডলেস আঙ্গুর এবং কি বিগ সাইজ। তো ফলগুলো বিক্রির উদ্দেশ্যে আর কি হারভেস্ট করা হচ্ছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর চমৎকার সাইজ। এটা এখনো ভালোভাবে পাকে নাই, দেখুন কি চমৎকার কালার। তো এই থোকাটাও আমরা কেটে ফেলবো। দেখাও এটা আমাদের দর্শকদের, দেখাও যে কি চমৎকার কালার এবং কি সুন্দর সাইজ। এমনকি এই আঙ্গুরের মধ্যে কোনো বীজ নাই। আমি এতটুকু বলতে পারি যে বাজারে ঝুলে থাকা যে কোনো আঙ্গুরকে হার মানাবে সাইজে, কালারে এবং কোনো অংশে কম নাই। আমি আরও একটা আঙ্গুর যদি আপনাদেরকে কেটে দেখাই, আমি সরাসরি দেখাচ্ছি, দেখুন আঙ্গুরের মধ্যে কোনো রকম বীজ নাই এবং কোনো প্রকার টক হয় না, কোনো প্রকার টক ভাব নাই। যারা বলেন আঙ্গুর গাছ লাগালে আঙ্গুর ফল টক হয়, তাদের ধারণা আমি মনে করি যে আজকের পর থেকে আর থাকা উচিত নয়। আপনারা অন্তত এই আঙ্গুরই তো পূর্বে কখনো বাংলাদেশে দেখেছেন বলে মনে হয় না, যেহেতু এটা বিদেশি জাতের আঙ্গুর। তো এটা কোনো প্রকার টক নাই। আঙ্গুর আসলে টক এবং মিষ্টি হয় জাত ভেদে। সঠিক জাতের আঙ্গুর গাছ লাগালে সেটা কখনোই টক হবে না, এবং টক জাতের আঙ্গুর গাছের মাটিতে যদি আপনি এক বস্তা চিনিও ঢালেন সেটা কখনো মিষ্টি হবে না। তো বিষয় হলো এটাই। কোনগুলো পেকেছে? হ্যাঁ, এটাও পেকেছে, দেখুন। যদিও আমাদের ফলগুলো কিছুটা থিনিং করার প্রয়োজন ছিল, থিনিং করলে হয়তো এই যে সবুজ কালার অর্থাৎ ছোট ফলগুলো যদি ফেলে দিতাম তাহলে সমস্ত ফলগুলো একসাথে পাকতো। তো আগামী বছর থেকে আমরা আরও সুন্দরভাবে করার চেষ্টা করব। আচ্ছা, এই ফলগুলো দেখাও দর্শকদের, যে ফলগুলো কি সুন্দর সাইজ দেখতে পাচ্ছেন। একটা থোকার ওজন প্রায় 400 থেকে 500 গ্রাম হবে। ফোনে আসলে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, তবে এই থোকাটার ওজন প্রায় 400 থেকে 500 গ্রামের মতো হবে। এক একটা ফলের ওজন আমার মনে হয় 8 থেকে 12 গ্রাম পর্যন্ত চলে যাবে, যদিও আমি মেপে দেখি নাই। প্রতিটা ফল আসলে দেখতে খুবই চমৎকার। যদিও গাছেতে এই ফলগুলো ঝুলে থাকতে আমার বেশি ভালো লাগে। আমার এগুলো মানে ফলগুলো ছিঁড়তে খুবই মনটা খারাপ লাগে, মন খারাপ হয়ে যায়। যদিও গত 2-3 দিন আগে শিলাবৃষ্টিতে আমাদের বাগানের প্রচুর আঙ্গুর নষ্ট হয়েছে আর সমস্ত আঙ্গুর পেকে গিয়েছে। তো এটা চাইলেও হয়তো রাখা সম্ভব হবে না, এই জন্য আমরা হারভেস্ট করছি। দেখুন, ক্লোজ করো, কি চমৎকার কালার, কোনো অংশে কম নাই। বিদেশ থেকে যেই ফলগুলো আমদানি হয় আমাদের দেশে, সেই সাইজ এবং কোয়ালিটিতে কোনো অংশে কম নাই। এটা আর একটু পাকবে, এটা এগুলো থাক। এটা দেখাও দর্শকদের, কি সুন্দর ফলের সাইজ, দেখা যায়? সুন্দর বোঝা যাচ্ছে না?
যদিও শিলাবৃষ্টিতে বেশ কিছু আঙ্গুর ক্ষতিগ্রস্ত হয়েছে, নষ্ট হয়েছে, তারপরেও যা আছে আলহামদুলিল্লাহ আমরা খুবই খুশি। তো আমি একটা কথাই বলতে চাই, আমাদের দেশেই যদি এত সুন্দর কোয়ালিটি সম্পন্ন আঙ্গুর আমরা ফলাতে পারি, তাহলে বাজার থেকে কিনে খাওয়ার কোনো দরকার নেই, অন্তত আমি মনে করি। যাদের ধারণা আছে যে আঙ্গুর ফল টক হয়, তারা সরাসরি আমার বাগান ভিজিট করতে পারেন। এই বাগানের লোকেশন হচ্ছে যশোর জেলা চোরামনকাঠি বাজার, দৌলতদিহি গ্রাম। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে যদি সম্ভব হয় আপনারা সরাসরি বাগান ভিজিট করবেন। হয়তো কিছু ফল থাকবে, সেগুলো আপনারা নিজ হাতে পেড়ে টেস্ট করতে পারবেন যে আমাদের দেশীয় ফলগুলো আসলে টক নাকি মিষ্টি হয়। তো একটাই আমার প্রত্যাশা যে প্রতিটা বাড়িতে, বাসা বাড়িতে, বিশেষ করে ছাদ বাগান হোক কিংবা মাঠ বাগানই হোক, প্রতিটা মানুষের বাড়িতে একটি করে এই জাতের আঙ্গুরের গাছ যদি থাকে, আশা করি আমাদের ওই পারিবারিক যে চাহিদাটা আছে আঙ্গুরের, সেটা মিটে যাবে। যদিও এটা এই শেষ নয়, এই আঙ্গুরগুলো শেষ হওয়ার পরে আমরা যখন পুনরায় আবার ডালগুলো ছাঁটাই করব, অর্থাৎ প্রুনিং করব, পরবর্তীতে আবার কিন্তু গাছে ফুলে ফলে ভরে যাবে। আচ্ছা, এবার এইদিকে আসো, আমরা আরো কিছু গাছ দেখাই। আচ্ছা, এটা এটা পারি, হ্যাঁ এটা পারি। কাটে না কেন? দেখুন একটা ফলের কি বিশাল সাইজ, থোকা দেখুন একবার, কি চমৎকার সাইজ হয়েছে আমাদের দেশীয় আঙ্গুর। মানে যদিও বিদেশি জাত, তবে আমাদের দেশেই চাষ হচ্ছে এবং এত সুন্দর কোয়ালিটি হচ্ছে আঙ্গুরের। এমনকি আঙ্গুরগুলোতে কোনো বীজ নাই, দেখুন কি সাইজটা আপনারা আসলে ক্যামেরাতে কেমন বুঝতে পারছেন আমি জানি না, বিগ সাইজ। এমন সাইজের আঙ্গুর এই মুহূর্তে বাজারেও হয়তো খুব কম দেখা যায়। যখন আঙ্গুরের সিজন শেষ, লাল আঙ্গুরের, তখনই ঠিক বাংলাদেশে আমাদের এই আঙ্গুরগুলো উৎপাদন হচ্ছে। এটা বাংলাদেশে আঙ্গুর চাষের জন্য বিশাল এক সম্ভাবনাময় খাত হতে চলেছে আমি মনে করি। এই থোকাটা পাচ্ছ না? জি, ওটা হুম। আমি মিষ্টতা, সাইজ এবং কোয়ালিটি নিয়ে কিছু বলতে চাই না, আমি শুধু এতটুকুই বলতে চাই যে এত সুন্দর আঙ্গুর যদি এত কম পরিচর্যায় আমাদের দেশে উৎপাদন হয়, তাইলে প্রতিটা মানুষের বাড়ি কেন নয়, অবশ্যই থাকা উচিত। আপনাদের যাদের এই আঙ্গুর গাছের, এই আঙ্গুরের জাতের চারা লাগবে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে আর অল্প কিছু চারা আছে, হয়তো দেওয়া সম্ভব হবে যারা শুরুতেই সংগ্রহ করতে পারবেন। দেখুন কি সাইজ, আর কি লাগে বলেন? দেখলেই মন ভরে যায় আমার। আঙ্গুরগুলো পাড়তে খুবই খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। এখানে হবে না, 3-4 কেজি হবে না? হয়ে যাবে। আচ্ছা, এই ফলগুলো এবার দর্শকদের দেখাও, কতটা চমৎকার লাগছে, কতটা সুন্দর। আসলে এর মতো শান্তি আমি মনে করি না যে কোনো বাগানই, তার সফলতা আসলে এখানেই প্রকাশ পায়। আর বাংলাদেশের মাটিতে যে আমরা এত সুন্দর আঙ্গুর ফল ফলাতে পারছি, এটা আমাদের জন্য ব্যাপক একটা সাফল্য আমি মনে করি। অলরেডি আমরা বাণিজ্যিক পর্যায়ে আঙ্গুর চাষ শুরু করেছি, আপনারা হয়তো কিছুদিনের মধ্যে দেখতে পারবেন। আমার আঙ্গুর প্রজেক্ট 2 আর একটা আমরা গত বছরই শুরু করেছিলাম, সেই বাগানে তো পর্যাপ্ত পরিমাণে ফল আছে ইনশাল্লাহ। খুব শীঘ্রই আপনাদেরকে সেটাও দেখাবো, সেটাও পরিপক্ক হওয়ার পথে। তো যারা আঙ্গুর ফল নিজ হাতে পেড়ে খেতে চান, বাংলাদেশের আঙ্গুরের টেস্ট নিতে চান, তারা সরাসরি চলে আসতে পারেন যশোর জেলা চোরামনকাঠি বাজার, দৌলতদিহি গ্রাম। তো এগুলো ধরো, আর কি কাটবো? এই থোকাটাও তো পেকে গেছে, এটাই শেষ করি এটা দিয়ে। তো আজকে আমাদের হারভেস্ট এই পর্যন্তই। পরবর্তী দিন হয়তো আঙ্গুরগুলো আরও ভালোভাবে পাকলে সেগুলোও আমরা পর্যায়ক্রমে হারভেস্ট করে নেব। তো আপনারা সবাই আমার আঙ্গুর প্রজেক্ট 1-এ আমন্ত্রিত, আপনারা সবাই আসবেন। কি
পরিমাণে একটা থোকাতে ফল হতে পারে, যদিও আমরা বেশ কিছুদিন ধরেই এগুলা খাচ্ছি। অনেক ফল এলোমেলোভাবে ছিঁড়ে খাওয়া হয়েছে, যার কারণে সৌন্দর্যটা কিছুটা ব্যাহত হয়েছে। দেখুন কি বিগ সাইজ এক একটা ফল দেখতে পাচ্ছেন, কি সাইজ, খুব চমৎকার দেখা যায়। তাই। আচ্ছা, তো আমাদের বাগানে একটু ঘুরে দেখাও বা কেমন কি পরিমাণ ফল আছে। তো আর অল্প কিছুই ফল আমরা অবশিষ্ট রাখলাম, বাকি ফলগুলো আমরা খুব শীঘ্রই হারভেস্ট করব ইনশাআল্লাহ। তো আবারও আপনাদের দেখাই আমাদের দেশে উৎপাদিত আঙ্গুর, সম্পূর্ণ সিডলেস, কোনো প্রকার সিড এর মধ্যে নাই, সিডলেস। এটা বলতে পারেন আমাদের আরও একটি সাফল্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আবারও দেখা হবে। আঙ্গুরগুলো আপনাদের জন্য রেখে দিলাম, যারা টেস্ট নিতে চান তারা সরাসরি আমার আঙ্গুর বাগানে চলে আসবেন। আসসালামু আলাইকুম।